আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেই কথা বলে বলে চলে গেলেন আব্বা। মা আমেনা বাড়ির মধ্যে গেলেন। মা আমেনা রাত্রে বেলা যেমনই শুয়েছেন জননী, রাত্রে বেলা শুয়ে আছে জান্নাতি হুর পরি আব্বা গো। ফেরাউনের স্ত্রী মা আসিয়া এসে খবর দিতেছে, ও গো আমেনা, আমেনা তোমার গর্ভের আমেনা যেই সন্তানটা আছে রে আমেনা, সেটা কোনো সাধারণ ছেলে নয়, সেটা কোনো এমনি তুনে ছেলে নয়, সেটা কোনো সাধারণ পাবলিক হবে না, সেটা হবে গরিবের সাহারা, অসহায় সাহারা, নবী কামলিওয়ালা। আমেনাকে স্বপ্নের খবর পুরোপুরি জানালে জান্নাতি রানী। দ্বিতীয় দিন আর একজন এসে জান্নাতি হুরপরি, আমেনা তোমার পেটের ভিতরে রে আমেনা যেই সন্তানটা রয়েছে সেটা হলো তো জাহানে বাদশাহ নবীজি। দ্বিতীয়বার একজন ভাই 500, তৃতীয়বারও স্বপ্নের সুখবর জানে আমেনা তোমার পেটের সন্তান যে আছে সেটা হলো রহমাতুল লিল আলামিন। চতুর্থবার স্বপ্ন দেখে আমেনা তোমার পেটে যেই সন্তানটা আছে সেই সন্তানটা হবে ইয়েতিমদের বাবা। 300 টাকা দিয়েছিলেন এতিমদের, এতিমদের বলো না, এত কিছু পায় না এতিমদের। রাস্তার ধারে এতিম বাচ্চা কেন বসে কান্দে রে, আরশের পায়া হিলে রে, জোরে বলুন। আব্বা আমার সুখবর জানাল, শ্বশুর আব্দুল মুত্তালিব যেমনই এসেছেন শ্বশুর আব্বাকে বলে, আব্বা একটা কথা বলিব মনে খুব আশা। ও বিটি আমেনা, বলো বলো রে বিটি আমেনা। আজকাল নিজের শ্বশুর আব্বা নিজের বৌমাকে বেটি বলো, বেটি বলো, বাড্ডা বেটি বলে, বেটি বলো, ভুল করো বেটি বলেন। শ্বশুরকে নিজের বৌমাকে বেটি বলতে হবে, বেটি। নিজের মেয়েটা যেমন এই পরের বাবা ভাই ছেড়ে এসেছে এখন নিজের বেটি মনে করো। তোমার বেটি যেমন পরের ঘরে গেছে, ওর বেটি তোমার ঘরে এসেছে। মা গো তোমারও একটা কর্তব্য, তোমার বাবা যেমন মানুষ করেছে, তোমার বাবাকে ছেড়ে এসেছো, তো এটাকেও তোমার নিজের বাবা মনে করতে হবে। আজকালকার আমার কিছু কিছু ভাবি আর মা বোনের শ্বশুর শাশুড়িকে দেখলে জ্বালা হয়ে যায়, জ্বালা জ্বালা হয় না, জ্বালা হয় না। আর জ্বালা দেনেওয়ালা মালিক তোমরাই, তোমরাই। তুমি যদি লাঠি শক্ত থাকো তো ও কেন, ওর বাপও ঠিক থাকবে। ভুল বলছি? এরা হাসছে। আমি যদি শক্ত থাকি, আমার বউর হিম্মত আছে যে ও বলে দেবে আমার মা বাবার আগে একটা কথা, মা ছাড়তে পারবো না, বউ ছেড়ে দেবো। আব্বা ওটা বলার উদ্দেশ্য নাই যে হ্যাঁ ওরকম করে ছেড়ে দিও। এ জননী আমার, তোমার বাবাকে যেরকম ছেড়ে এসেছো এরকম শ্বশুরটাকে নিজের বাবা মনে করতে হবে, তোমাদের বৌমাকে নিজের বিটি মনে করতে হবে। আব্দুল মুত্তালিব আমেনাকে বলে, বিটি আমেনা গো কি হয়েছে আমেনা বলো বলো। সেই সময় আম্মা আমেনা বলতে লাগলেন, আব্বা আমি জল আনতে গিয়েছিলাম, পানি আনতে গিয়েছিলাম, একজন মহিলা জিজ্ঞেস করে উঠলো, আমেনা বলো তোমার শরীর থেকে এত কেন সেন বার হয়, আমরা চাইতে বেশি কেন আতর বাড়া খাই। সেই সময় আমি কিছু বললাম না, চলে এলাম। আব্বা ইয়ার কারণটা দয়া করে একবার বলো। আমেনা শোনো রে আমেনা, তোমার শরীর থেকে এই জন্য সেন বার হয়, মুসকে আম্বার চাইতে এই জন্য আতর বার হয়। কেন গো বাবা? বলে আমেনা শোনো, তোমার গর্ভে যেই সন্তানটা আছে সেটা কোনো অন্য ছেলে নয়, সেটা হলো দোজাহানের নবী বলে তোমার শরীরে সেন বার হইতেছে। ওই জন্য সেন বার হইতেছে। আহ খুশি। আজকাল আমরা ঘেমে গেলে ঘাম, আমরা ঘেমে গেলে ঘাম, আর আমার নবী যদি ঘেমে যেতেন
আতর কি? আতর, মুস্কে আম্বার আতর। কেন জানেন? হাদিস শরীফের মধ্যে লেখা আছে আমরা ঘেমে গেলে গন্ধ করে জামাটা ধুতে হবে। আর আল্লাহর নবী যখন ঘামতেন তো আল্লাহর নবীর সাহাবাই কেরামেরা, আল্লাহর নবীর তো চারজন প্রিয় সাহাবী, আবু বকর, ওমর, উসমান, আলী। কিন্তু আল্লাহর নবী এই দুনিয়ার বুকে জান্নাতের টিকিট 10 জন সাহাবাকে দিয়েছিলেন। কয়জন? 10 জন। কিন্তু প্রিয় সাহাবী 4 জন। তো ব্রাদার মুসলমান, আল্লাহর নবী যখন ঘেমে যেতেন কি করতেন জানেন? সাহাবারা ইকরামেরা দাঁড়িয়ে থাকতেন নবী মুস্তাফার আশেপাশে। সাহাবা ইকরামকে জিজ্ঞেস করা হলো, কেন তোমরা দাঁড়িয়ে আছো? বলে আল্লাহর নবী ঘামবে আর আল্লাহর নবীর ঘাম মোবারক আমরা বোতলে ভরবো। বলে কেন? বলে আল্লাহর নবীর ঘাম মোবারক বোতলে ভরে যখন আমাদের সেনের দরকার পড়বে ঘামগুলো লাগাবো। জোরে বলুন। রহমতে আসলাম নবে নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানাই মোর নবীজির ঘাম। ওরে রহমতে আসলাম নবে, রহমতে আসলাম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানাই মোর নবীজির ঘাম। কি বানাই? মোর নবীজির। শোনো মানো জানো সবাই কেমন আমার নবীজি, শোনো মানো জানো সবাই কেমন আমার নবীজি। চাহারে পাগল চন্দ্র সূর্য তারাই কারাজি, বাবা আরো শুনে বানে নবীজি জীবনী। জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম বলো না, জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম। রহমতে আলাম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতরে বানাই মোর নবীজির ঘাম। জোরে হবে নবীজির ঘাম। উস্তুনে গান্না বাবা একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। যারা হাজি আছেন আর যাদের কাছে বড় মোবাইল আছে তিনারা জানেন যে উস্তুনে হান্নান একটা খেজুর গাছের নাম আছে। আছে কি না? না হলে কালকে নেটে সার্চ করে দেখবেন। উস্তুনে হান্নানা বলে একটা খেজুর গাছের নাম আছে, আর ওই গাছটাকে ধরে আমার নবী খুতবা দিতেন। জোরে বলো। ওই গাছটা এখনো আছে। আহা উস্তুনে হান্নানা বাবা একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। নবীর বিরহে গাছ কাঁদিতে থাকে। আল্লাহ নবী যখন পর্দা করেন তো বাবা শুধু সাহাবায়ে কেরাম কাঁদেননি, গাছ যেন নিজে ঝরঝর করে জল ফেলেছে। দেখবেন যে আজকাল কিছু কিছু আল্লাহওয়ালা মানুষ যদি মারা যায়, বাঁশ কাটতে যাবেন তো দেখবেন বাঁশ থেকে পানি পড়ে, ভিতর থেকে পড়ে না? আমার নানা যে ইন্তিকাল করেছে, আমার নানা কিন্তু খুব ভালো মানুষ ছিল, নরম দিলের মানুষ। আপনি যদি গালি দিয়ে দেন তো আমার নানা সালাম দিয়ে বার হয়ে যেত। আপনি যদি একবারই মেরে দিতেন তো আপনাকে ই করে চলে যেত আমার নানা। তা আমার নানা যখন মারা যায় তো আমার নানার জন্য বাঁশ যে কাটতে গিয়েছিল তো বাঁশের মাঝখান থেকে পানি পড়ছিল, একটা নয় দুইটা। এটা একটা বাঁশেরও মায়া আছে। ওরে উস্তুনে গান্না বাবা একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। কেন? নবীর বিরহে গাছ কাঁদিতে থাকে, জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম। রহমতে আসলাম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানাই নবীজির ঘাম। জোরে হবে। আল্লাহর নবীকে কে কে ভালোবাসে হাতটা তুলুন। আল্লাহ হাতটা তুলুন। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহর নবীকে যখন ভালোবাসেন
আল্লাহ নবীর জন্য এই মেহফিলের মধ্যে এমন কোনো 5 জন বাপ আছেন যে 500 করে নবীর জন্য দিতে পারবেন? ওই নবী জান্নাতের টিকিট দেবে, কিন্তু দেবে ওই নবী? আছেন আপনি? নারে তাকবীর, নারে সালাত। চাচা জান আমার একটা দিয়েছে, আপনি দাদু একটা। নারে তাকবীর, নারে সালাত। দাদু জান একটা, ওই ভাই জান আমার একটা। তিনটা কলম হলো। আর কেউ আছেন? ওই যে দেখেন একটা, সুবহানাল্লাহ মাশাআল্লাহ। ওই যে দেখেন একটা, ওই একটা, সুবহানাল্লাহ। দিয়ে আসো, আমি যাব ওঠে। মা, আল্লাহর নবীকে ভালোবাসো না? চটচট করে দেবে। নামগুলো লেখেলেন, দেখেন দেবেন, নগদ দেন। হ্যাঁ, রাইসু দেন। আল্লাহর নবীর জন্য বাবা, আল্লাহর নবী জান্নাতের টিকিট দেবে। ফুল সিরাতের গেটে নবী দাঁড়িয়ে থাকবেন, গুনাহগার উম্মতকে নবী পার করিবে। ফুল সিরাতের গেটে নবী দাঁড়িয়ে থাকবে। কি ফুল সিরাতের গেটে নবী দাঁড়ায়া থাকবে, গুনাহগার উম্মতকে নবী টিকিট দেবেন। সেই নবীজির তরে বাবা দান করনা, ওগো মুমিন মুমিনা। আর নাই বাবা? মা, কোনো বিটি আছে না আল্লাহর নবীকে ভালোবেসে, আল্লাহর নবীর বিটি, ছোট্ট বিটি, যার নাম হলো খাতুনে জান্নাত, সেই ফাতেমার সঙ্গে তোমরা জান্নাতে যাবে। মা গো, আল্লাহর নবীর আব্বা, আরেকটা বাবা মা দিয়েছে, সুবহানাল্লাহ মাশাআল্লাহ। আনসুর কাকু দিয়েছে 200, আর 2 জন দিয়েছে। মা গো, কোন মা জননী আমার আছেন আল্লাহর নবীকে ভালোবেসে মা 100 টাকা করে 30টা কলম আছেন মা আল্লাহর নবীর জন্য? জান্নাতের রমণী মা ফাতেমা, সেই মা ফাতেমার মা ফাতেমার বাবা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 100 করে দেন তো মা, 30টা কলম, 30টা মা। বাবা ওদিক জানতো কেউ আছেন এদিকে উঠনেওয়ালা? আছেন কেউ? যাও তো ভাই, হ্যাঁ যাও, যাও তো ওদিকে, দেবে না মা 100 করে বিটি। আব্বা, আর কেউ পারবে না ভাই? নবীর জন্য আর কেউ পারবেন না? আল্লাহর নবীর জন্য আর কেউ নাই? আছেন? এ যুবক, তোমরা নাই? নিজের মায়ের জন্য দাও, বাবার জন্য দাও, আল্লাহর নবীর জন্য চেয়েছি ভাই রে। যার তার কথা বলি নাই, আল্লাহর নবীর জন্য আছেন কেউ? 100 দিয়েছে কে? মা খালা দেবে, যা পারো যা দেবে। 30টা কলম মা গো, দেবে না বিটি? হপ করে কেনা চলে, কি হলো? 100 টাকা করে দাও। ওদিকে বাড়িতে যাও তো, বাড়ি আলাগলা দাও খালা 100। একজন দাদা দিয়েছেন 200। বাবা, তোমরা পারবে না ভাই? আর পারবে না? 5টা তো হয়ে গেছে। জান্নাত কটা? দাও ভাই, তোমরা যদি 500 না পারো 100 করে দাও তো ভাই, 30টা করো। বাপরে, চমকে দিছো যোগে, ইলাই চমকে যাবে। 100 করে দাও তো, 10টা করো ভাই। 100 করে পারবেন? 100। আব্বা 100 করে আছে কেউ? পারবে 100 করে? দিও। একজন দাদা, দাদারাই তো দিবে, দিদিরা দিবেন? দাও মা 100। সুবহানাল্লাহ মাশাআল্লাহ, 100 করে হবে না? দাও মা 100 টাকা, চটচট করে। হ্যাঁ, নিয়ে আসো ভাই। আল্লাহুম্মা আর নাই কেউ? হ্যাঁ দাও ভাই, 100 করে দাও। চাঁদা উঠিয়ে দাও, ঘুরতে যেমন যাও চাঁদা উঠিয়ে নাও। এই খালা, আমি ফের আলাদা, সব বক্তা থেকে আমি আলাদা, মাইক তোমাদেরকে দিয়ে দেবো, এটা হাঁকা ভাবিও না, আমি নেমে যেয়ে দেবো, তোমাদেরই জীবনী শুনবে। বেটার জন্য, হ্যাঁ সুবহানাল্লাহ দিয়েছে ভাই, নিজের বেটার জন্য দোয়া করো। 11 জন, বাপরে, খালি 11টাই যুবক আছে আর সবটি বুড়া। দাও, আপনাদেরকে বলি না, দাও। হ্যাঁ দাও মা, দাও। কিন্তু জান্নাতে যাবে তো একটাও বুড়া যাবে না, সবটি যুবকই যাবে। মনে আছে না, একটা বুড়া ফের রেগে গেছে, ওই যে আমি 5,000 টাকা দান করবো আর বুড়া জান্নাতে যাব না। রেগে যায় মুলবি সাহেবকে, বলছে আপনার মতো মুলবির দরকার নাই, খালি ভুল ভুল কথা কইছেন, আমি বুড়া হইতে কি হলো, 5,000 যেতেছি, জান্নাতে যাবো না? বলছে চাচা ওই কথা নয়, জান্নাতে যখন যাবেন তখন বুড়া আর বুড়া থাকবেন না, যুবক 25 বছর হয়ে যাবেন। জোরে বলুন।
আইয়া 500 নারে তাকবীর বাবার জন্য নারে সালাত একজন 500 বাহাদুরে আম্মা 500 টাকা দিয়েছে তার সুবহানাল্লাহ মাশাআল্লাহ বাহাদুর মানে শক্তিশালী নাকি শক্তিশালী না একজন দিয়েছে 100 আর নাই এদিকে নাই খালি এরা ভিডিও করছে আমার টাকা দিতে হবে ভিডিও হবে না ভিডিও করো টাকা দাও আব্বা আপনারা কেউ পারবেন না 100 করে আল্লাহর ঘরের জন্য বেশি রয় আর 3টা কলম নিব আর 3টা আছে আর 3টা কেউ আছো চট করে দাও 12:30 বাজতে যাচ্ছে আর নয় দাও 3টা কলম আছে দাও তো মা তোমাদের কাছে 5টা কলম 5টা কলম 3টা কলম আছে ভাই চট চট করে দাও আছে হবে 3টা কলম কেউ পারবে 3টা নাই দাদু হাত ভরছেন নাকি চশমা ঠিক আছে যা হোক হাত তো ভরেছে চশমা বার মা তোমরা পারবে না 100 করে 100 3জন দাও জীবনী আগাবো না লাগাবো না দিবে তো দাও দিবে না তো আমি একটা দিয়ে দিচ্ছি 100 টাকা তোমরাও দাও দাও এবার দাও 100 টাকা দাও মা তাই না রে গরিব মানুষ আমি রে আমাকে 400 টাকা ঘুরিয়ে দেন 400 ঘুরিয়ে দেন 100 টাকা নারে তাকবীর নারে সালাত সুবহানাল্লাহ এই চলে এসেছে 400 ঘুরিয়ে দেন না জি রেখে দিয়ে যাবে আইয়া দেখেন 400 টাকা দিয়েছে সুবহানাল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ সাদাকাল্লাহ আমিও দিয়ে দিলাম আমার বাবা মা বেঁচে আছে নানা নানি মারা গেছে তাদের জন্য আমিও দিলাম মা তোমরা 3টা কলম দেবে না তোমাদের জন্য একটু চট করে দোয়া করব এবার একটু জীবনের দিকে আগাবো তারপরে শেষ করে দেব দাও দাও মা দেবে না আছে কেউ না মা নাই চট চট করে দাও ইয়া 200 টাকা দিয়েছে তার যে মনে উদ্দেশ্য দিয়েছে দান কবুল করো পাক রহমান ভাই আছে আর 100 করে 3টা কলম এই যাও না রে দিবে না মানে দাও চট চট করে নিয়েছো নাকি বাবা দিবে জি দাম তো এমনি করেই তুলতে হবে না হবে না কেমনি যাবু হে চাচা ভোজপুরি 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 গজল এই 200 দিয়েছে কেমনি যাবু হে চাচা কেমনি যাবে রে কামে যদি না করিস গে জান্নাত কেমনি যাবি হে কেমনি যাবি গে মাসে কেমনি যাবে গে কেমনি যাবি গে খালা কেমনি যাবে গে দানে যদি না করিস গে জান্নাত কেমনি যাবি গে কেমনি যাবে হে কিপ্তারা 200 টাকা আপনার বেটি নারে তাকবীর নারে ইনশাআল্লাহ আদান লিও না পকেটে টাকা রাখো আল্লাহ কিন্তু ছাড়বো না দাও নিয়ত করে দিতে হয় আল্লাহর নবী আমার মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভে আছে আম্মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই কথাবার্তা বলেছেন এই কথাবার্তা বলতে বলতেই আল্লাহর নবীর দাদু যেন সুখবর জানালেন সুখবর জানার পরে সুখবর জানাবার পরে বলে বাবা আমেনা তুমি টেনশন করো না রে মা তুমি টেনশন চিন্তা করবে